নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সন্ধেবেলার টিফিনের ব্লগটা শুরু করে দিলাম। আজ রবিবার, সকালবেলা একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা ফুলে একদম বড় বড় হয়ে গেছে। তো সেটাকেই এখন ভেজে নিচ্ছি। প্রচণ্ড বাইরে বৃষ্টি, মনটা চাইছে কি খাই আর কি খাই। এই রকম বৃষ্টির দিনে বন্ধুরা তো ভাজাপুরি খেতে ভালোই লাগে। তো চটজলদি করার জন্য তো এইগুলো কিন্তু মোক্ষম আইডিয়াল একটা জিনিসভাবে নিতে পারেন আপনারা। তো আমি দেখুন ছোলাগুলো সব দিয়ে দিলাম। যখন তেল থেকে ভেসে উঠলো তখনই বোঝা যাবে যে আমার ছোলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভেতর থেকেও বেশ ক্রিস্পি হয়ে ছোলাটা হয়ে যায়। এবার আমি তুলে নিচ্ছি। আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম পাশে গ্যাসে। তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারটা নামিয়ে রেখে দিয়েছি। চলুন, এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে পুরো ছোলাগুলো, একদম কটমট কটমট করে কিন্তু প্লেটে যখন রাখছি আওয়াজ হচ্ছে। এর মধ্যে দেব একটু গোলমরিচ, কালো নুন, সাদা নুন আর লঙ্কার গুঁড়ো। ওফ, জিভে জল আনা এক নাস্তা, সাথে 1 কাপ চা। এইবার চলুন বাদাম কটা ভেজে নেব। এবার বাদাম আমার তো হয়ে গেল। এবার আলুগুলো ঝুড়িতে ঢেলে আলুগুলোকে ছুলে ফ্রেঞ্চ ফ্রাই যেমনি করে লম্বা লম্বা করে সেইভাবে আমি এখন কেটে নেব পিস পিস করে। তো আমার কাটা হয়ে গেছে। এবার 1 মুঠ বাদাম সাথে ভেজে নেব। বাদামও ভাজা আমার হয়ে গেছে। বাদামটা তুলে আলুগুলো ভাজবো। বন্ধুরা, এই রকম খাবার বৃষ্টির দিনে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। সাথে টমেটো সস, আর কোনো কথা হবে না, মন একদম আনন্দে পুলকিত হয়ে ভরে যাবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে বানাই, তারপরে আমরা খাবো। তো দেখুন আলুগুলো কিন্তু একদম পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এইরকমভাবে কেটে নেবেন। একবারটি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। ঘরে কিছু না থাকলে চটপট এই রকম নাস্তা কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। বাজারের ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খাই। ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে প্রায় আলুটাকে 3 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয়। 3 ঘন্টা আমার কাছে সময় বন্ধুরা ছিল না। তো আমি কিন্তু আলু চটপট করে সেদ্ধ করে ভেজে নিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার চলুন আপনারাও কিন্তু খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।